2025 সালে একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি একদম শেষ মুহূর্তের বাংলার গুরুত্বপূর্ণ সাজেশান। যে সাজেশানটি পড়লে তোমরা কিন্তু একাধিক প্রশ্নপত্র এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের কিন্তু আর রাত পোয়ালেই কিন্তু সেকেন্ড সেমিস্টারের বাংলা পরীক্ষা তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের মধ্যে শুরু হতে চলেছে। তাই তোমরা দ্রুত মোটেও অবহেলা করে শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশান তোমরা দ্রুত দেখে নাও, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এখান থেকে তোমরা হুবহু প্রশ্নগুলো কিন্তু কমন পেয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকটা স্কুলে একাধিক প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ এক একটা স্কুলে এক এক রকমের কিন্তু প্রশ্ন হবে। কারণ স্কুল যে টিচার বাংলায় তোমাদের থাকছে সেই টিচার কিন্তু কোশ্চেন করছে। তাই তোমরা মোটেও অবহেলা করে প্রশ্নগুলো দ্রুত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এখান থেকেই কিন্তু তোমরা ফাইনালে প্রশ্নপত্রগুলো কমন পেয়ে যাবে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো। তোমরা দ্রুত একটু দেখে নাও আর এগুলো প্র্যাকটিস করে নাও। প্রথমে আসবো ছুটি গল্প থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি প্রশ্ন। এখানে কিন্তু ছুটি গল্প থেকে একের দাগ কী বলছে, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। কার কেন ছুটি হয়েছে বলে মনে হয়, আর কোন পরিস্থিতির বক্তা এরূপ কথা বলেছিল। অথবা একটা কোশ্চেন আছে, মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় বর্ণনা করো। আর দুইয়ের দাগ আছে, মামা আমার ছুটি হয়েছে কি। বক্তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। যে দুটি প্রশ্ন এখান থেকে দিয়েছি ছুটি গল্প থেকে, দুটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা এগুলো দ্রুত প্র্যাকটিস করে নাও। তারপরে আসবো প্রেমেন্দ্র মিত্রের তিলেনাবতা আবিষ্কার গল্প থেকে কয়েকটি প্রশ্ন। একের দাগ কী বলছে, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। আর দুইয়ের দাগ, তিলেনাবতা আবিষ্কার গল্পে যামিনী লেখকের চরিত্র বিশ্লেষণ করো। এখানে কিন্তু তোমাদের যামিনী চরিত্রটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে তিনের দাগ, তিলেনাবত আবিষ্কার গল্প অবলম্বনে গল্পকথক ও তার দুই বন্ধুর গরুর গাড়িতে করে তিলেনাবতা পৌঁছানোর ঘটনাটি বর্ণনা করো। তারপরে আসবো তোমাদের কবিতা থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এখানে তোমাদের বিদ্যাপতি রচিত ভাব সম্মেলন কবিতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। একের দাগ, পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। এখানে কি বলছে, সুধাকর শব্দের অর্থ কী, তাকে পাপী বলা হয়েছে কেন, আর সুধাকর কিভাবে রাধাকে দুঃখ দিয়েছিল। দুয়ের দাগ, শীতের অরণি পিয়া পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। এখানে প্রশ্নটি কি বলছে, কৃষ্ণের প্রতি রাধার কোন মানসিকতা ভাব সম্মেলনে এই পদে ধরা পড়েছে তা অর্থসহ বুঝিয়ে দাও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতার সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর যাতে তারা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারে আর ভালো নম্বর পেতে পারে। তারপরে তিনের দাগ, আচর ভরিয়া যদি মহানিধি পায়, তব হাম পিয়াদুর দেশে না পাঠায়। কোন প্রসঙ্গে শ্রীমতী রাধিকা এই উক্তি করেছেন। এই উক্তির মাধ্যমে শ্রী রাধিকার কৃষ্ণ প্রেমের নিবিড়তা কতখানি প্রকাশ পেয়েছে। চারের দাগ আছে, ভাব সম্মেলন কাকে বলে। আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। এখান থেকে কিন্তু তোমাদের আমি যে বলে যাচ্ছি দুইয়ের দাগ আর চারের দাগে যে প্রশ্ন দুটো আছে এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার সঙ্গে তোমরা 1 আর 3 একটু দেখে যাবে। এখান থেকেই কিন্তু তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আর এই প্রশ্নগুলো কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসছে। তারপরে আসবো জয় গোস্বামী নুন কবিতা থেকে। এখানে একের দাগ কী বলছে, জয় গোস্বামীর লেখা নুন কবিতায় নিম্নবিত্ত পরিবারের যে দুর্দশার চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় ব্যাখ্যা করো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে তোমরা কমন পেয়ে যাবে। এই একের দাগের প্রশ্নটি। দুইয়ের দাগ কী বলছে, ফুল কি হবেই তাতে এই সংশয়ের প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো। অথবা আছে, নুন কবিতায় গোলাপ চারা কিসের ইঙ্গিত বহন করে, কেনই বা বাড়িতে ফেরার পথে বক্তা গোলাপ চারা কিনে আনেন এবং তারপরে তার কি সংশয় হয়। তারপরে আসবো তিনের দাগের প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, উদ্ধৃত চরণটির তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা একটা কোশ্চেন আছে, করিত কার তাতে কে, আমরা তো সামান্য লোক। কোন পরিপ্রেক্ষিতে বক্তার এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে কিন্তু নুন কবিতা থেকে তোমরা 1 আর 3টা অবশ্যই করে যেও। এখান থেকে এই দুটো প্রশ্ন কিন্তু একাধিক স্কুলে
তোমরা কমন পেয়ে যাবে। আমি প্রশ্নপত্র তোমাদেরকেও শেয়ার করব। আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তারপরে আসবো এখানে নাটক, আগুন নাটক, বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো শেয়ার করছি। এখানে একের দাগ কী বলছে, আগুন আগুন কোন পরিপ্রেক্ষিতে কে বা কারাই আগুন আগুন বলে চেঁচিয়ে উঠেছিল, এই আগুনের কারণ বুঝিয়ে দাও। আর দুইয়ের দাগ যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। আর তিনের দাগ আগুন জ্বলছে আমাদের পেটে, উক্তিটি কার বা কাদের, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখান থেকে যে তিনটে প্রশ্ন দিচ্ছি সেই তিনটে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোই করলে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তাই তোমরা মোটে অবহেলা না করে এগুলো অবশ্যই দ্রুত এক ঝলক দেখে নাও। আর এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নপত্র অবশ্যই তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবার চারের দাগ লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে, কোন প্রসঙ্গে এই মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। আর পাঁচের দাগের কোশ্চেন আছে হাতি যখন নদে পড়ে চামচি খেতে তাই লাথি মারে, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তোমরা প্রথম তিনটের সঙ্গে এই দুটো একটু সামান্য টাচ করে যেতে পারো আর এগুলো দেখে যেতে পারো। তারপরে আসবো প্রবন্ধ পঞ্চতন্ত্র থেকে, এর চারটে পার্ট আছে। তোমাদের প্রথম আছে বই কেনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো শেয়ার করছি। একের দাগ মার্ক টুয়েনের লাইব্রেরিখানা দেখবার মতো ছিল, মার্ক টুয়েনের সংক্ষিপ্ত বিবরণ দাও। মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল, আদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন। দুয়ের দাগের কোশ্চেন সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে, উপায়টি সংক্ষেপে লেখো, অথবা চোখ বাড়াবার পন্থাটি কী, পন্থাটি সংক্ষেপে লেখো। এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে করলে হয়ে যাচ্ছে। তারপরে আসবো পরের আজব শহর কলকাতা থেকে প্রশ্নগুলো নিয়ে। একের দাগ আমার মনে বড়ই আনন্দ হলো, বক্তার আনন্দের কারণ কি, লেখক শেষাংশে আর একদিন বলেছেন কেন। তারপরে আসবো দুইয়ের দাগ আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান থেকে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল। আর একই সাথে দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন। তারপরে 25শে বৈশাখ তোমরা প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যেও। একের দাগ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নটরাজের নৃত্যভঙ্গির তুলনা করার কারণ ব্যাখ্যা করো। আর দুইয়ের দাগ 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন, তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা এগুলো করে যেও আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ভিডিও শেষে একটা লাইক করে দিও। আর তারপরে আসবো আড্ডা থেকে। প্রথম প্রশ্ন একের দাগ এ দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই, বক্তা কখন একথা বলেছেন, কাফে দা নীল এর ফরাসি হুকোটির পরিচয় দাও। আর দুইয়ের দাগ বাড়ির আড্ডায় মেলে না, এরূপ উক্তির কারণ কি, লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। তারপরে আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো। এখানে একের দাগ কী বলছে, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান। দুইয়ের দাগ বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। আর তিনের দাগ বাংলা কাব্যে রবীন্দ্রনাথের প্রভাবের যে সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। তারপরে চারের দাগ জীবনানন্দ দাশের কাব্যচর্চা সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে এখান থেকে ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখে যেও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এরপরে আসবো লৌকিক সাহিত্যের নানা দিক। এখান থেকে তোমাদের তিনটে প্রশ্ন দিচ্ছে। একের দাগ ধাঁধা কাকে বলে, ধাঁধার বৈশিষ্ট্য লেখো, উদাহরণ দাও। দুয়ের দাগ প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো, কয়েকটি প্রবাদের উদাহরণ দাও। আর তিনের দাগ ছড়া কাকে বলে, উদাহরণসহ ছড়ার বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অবশ্যই দেখে যেও। তারপরে আসবো মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, কয়েকটি প্রবন্ধ তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা অবশ্যই দেখে যেও। একের দাগ ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। দুই বাংলার উৎসব। তিন পরিবেশ দূষণ ও প্রতিকার। চার সবুজায়ন বনাম নগরায়ন। আর পাঁচ শিক্ষা বিস্তারে গণমাধ্যম। এই পাঁচটা প্রবন্ধ তোমরা যদি করে যাও তাহলে তোমরা দেখবে পরীক্ষা এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।